আল্লাহ দান কবুল করো, দাদি দাদার কবরটাকে জান্নাতবাসী করো। আল্লাহ মানহাকে আল্লাহ ইসলামী সুশিক্ষায় শিক্ষিত করে আল্লাহ তুমি দেশ এবং জাতির খেদমতের তৌফিক দাও। আমিন সুম্মা আমিন। টাকা নিয়ে সব চলে গেলে তো হবে না। আসেন দেখেন তো দান দিব দিক দেখেন কিনা। আল্লাহু আকবার। হৃদয় শেখ পাড়া 1000 টাকা জোরে বলেন মারহাবা। যে বড় কার্টুন আনছি 3 মাস আদায় করলেও ভরবে না যেভাবে দান করছে। তাড়াতাড়ি বেশি করে দে। মহিলার ভিতরে কাপড় পাঠান, ওরা কাপড় টাপড় দিক না, ভরা পর্যন্ত তো যাবো না, দরকার হলে এখানে ফজর করে বাড়ি যাবো। মনে করছেন যে জামাই মানুষ আদায় করছে না, আসেন তাড়াতাড়ি। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। দুনিয়ার ব্যাংকে টাকা দিলে তাহা পরের হবে, আল্লাহর ব্যাংকে টাকা দিলে তুমি নিজেই তাহা পাবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি। সম্মানিত উপস্থিতি, আপনারা একটু দ্রুত দান করবেন। আমরা দ্বিতীয় বক্তার কাছ থেকে একটু আগে শুনছিলাম যে ব্যবসায়ীগুলো কই, মাছের ব্যবসায়ী, তারপরে পোলট্রির ব্যবসায়ী, ফিডের ডিলার, এই মানুষগুলো কোথায়? আপনারা আমাকে চিনেন, আমিও কিন্তু চিনি আপনাদেরকে। একজন একজন করে কিন্তু নাম ধরে টাকা শুরু করবো, নাম ধরে টাকা শুরু করবো, কিন্তু দ্রুত করতে শেষ করেন। শীতের রাত, আমরা প্রধান বক্তাকে সামনে রেখে বেশি দেরি করতে চাচ্ছি না, এটা শোভনীয় দেখায় না। আমরা চাই আপনারা দ্রুত গতিতে দান করাটা শেষ করেন। এবং আপনাদেরকে আহ্বান জানাতে চাই, বৈঠকি দান এটা একটা সুন্নাহ। বৈঠকি দান থেকে একজনও মাহরুম হওয়া উচিত না। আপনি 5 টাকা হলেও দেন, 5 টাকা হলেও দেন, আপনি 2 টাকা হলেও দেন, কিন্তু না দিয়ে উঠে যায় না, একজনও না। বৈঠকি দান একটা সুন্নাহ, আপনি 2 টাকা হলেও দিয়ে অংশগ্রহণ করেন। কিন্তু আমি মনে মনে ভেবেছিলাম আজকে যে অন্তত একটা দান উঠবে 1 লক্ষ টাকা। আমি এটা প্রকাশ করলাম, আমি মনে মনে আজকে ভেবেছি যে অন্তত একটা মানুষ 1 লক্ষ টাকা আজকে দিবে, এবং টোটাল দানের অ্যামাউন্ট আজকে 10 লক্ষ টাকা দাঁড়াবে। আমি একজনকে বলেও ছিলাম, রুহুল আমিন নামে 10,000 টাকা জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি তার দান কবুল করে নাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও। আত্মস্বজন যারা মাটির কবরে, কবরগুলিকে জান্নাতের টুকরা বানায় দাও। আমিন সুম্মা আমিন। হাবিবুর রহমান হাজিপাড়া 1000 টাকা আল্লাহ তুমি তার দান কবুল করে নাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও। আত্মস্বজনের কবরগুলিকে জান্নাতের টুকরা বানাও। আমিন সুম্মা আমিন। আসেন তাড়াতাড়ি। এই আসলে কালেকশনের সিস্টেমটা আগে থেকে আপনারা মনে নাই, ওই জন্য সমস্যা নাকি? আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে যা আলোচনা করেছি আমি নিজে এবং আমরা সবাই যেন আলোচনাগুলি মেনে চলার
চলতে পারি। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক যেন দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাহুল্লাহু আহসানাল জাযা। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের দ্বিতীয় বক্তা শেখ মোহাম্মদ জোনাব আলীকে। কোরআন ও হাদিস থেকে অত্যন্ত চমৎকার এবং সুরেলা কণ্ঠে প্রাঞ্জল উপস্থাপনায় আমাদেরকে কোরআন এবং হাদিস থেকে আলোচনা উপস্থাপনার জন্য এবং এ পর্যায়ে আমি আপনাদের সম্মুখে আহ্বান জানাতে চাই আমাদের হিফজ সমাপনী ছাত্রবৃন্দকে পাগড়ি প্রদান অনুষ্ঠানের জন্য। এটা একটু পিছায় দেন তো। এই চেয়ারটা সরাও। এই চেয়ারটা সরাও। একটি ঘোষণা দিচ্ছি, অনেকেই গোপনে দান করতে পারেন। সেক্ষেত্রে আমাদের দারুল হিকমাত সালাফিয়ার পক্ষ থেকে ভিতরে লোক যাবে, আপনারা তাদের হাতে গোপনীয়ভাবে দান করতে পারবেন। এখন যদি নাও দেন পরবর্তী সময় দিতে পারবেন, লেখায় দিতে পারবেন। পরবর্তী সময় দেওয়ার জন্য এখন লেখায় দিতে পারবেন, খাতা কলম নিয়ে যাবে, আপনারা সেটা দিলে দিতে পারবেন। আপনারা এই দায়িত্বে যারা থাকবেন, লেখার জন্য যারা যাবেন ভিতরে, যারা এক্সট্রাভাবে দান করতে চান তাদের কাছে আপনারা এখন ঢুকে যান। এ পর্যায়ে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি পাগড়ি গ্রহণের জন্য হাফেজ মোহাম্মদ আদিলকে। হাফেজ মোহাম্মদ আদিল, দ্বিতীয়ত হাফেজ মোহাম্মদ মাশরাফি, তৃতীয় হাফেজ মোহাম্মদ সাদিফ এবং চতুর্থ হাফেজ মোহাম্মদ শিহাব। এই চারজন আমাদের এবছরের দারুল হিকমাত সালাফিয়া মাদ্রাসার পাগড়ি পাচ্ছে। তারা হিফজ সমাপনী ছাত্র, হিফজ শেষ করেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে কোরআনের পাখি হিসেবে গ্রহণ করেন এবং কোরআনের খাদেম হিসেবে কবুল করে নেন। পাগড়ি প্রদান করছেন আজকের অনুষ্ঠানের মধ্যমণি শেখ ডক্টর ইমামউদ্দিন বিন আব্দুল বাসির। তাদেরকে পাগড়ি প্রদানের সাথে সাথে দারুল হিকমাত সালাফিয়ার পক্ষ থেকে একটি মুসহাফ তথা কোরআন গিফট করা হচ্ছে। আগাও আগাও আগাও। তুমি একটু সাইডে চলে আসো বাবা। প্রস্তুত থাকার জন্য অনুরোধ জানাবো। আজকে আমরা যে মঞ্চে হাদিস প্রতিযোগিতা গ্রহণ করলাম, এই হাদিস প্রতিযোগিতার যারা বিজয়ী হয়েছে তাদেরকে এবং আমরা যে দুইজন এক্সটার্নাল ডেকেছিলাম হেফজ প্রতিযোগিতা নেওয়ার জন্য, সেই হেফজ প্রতিযোগিতা যাতে যারা পুরস্কার পাবে, প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে, তাদেরকেও প্রস্তুত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রস্তুত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। হিফজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে ইব্রাহিমকে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ সাব্বিরকেও অনুরোধ করছি প্রস্তুত থাকতে। তৃতীয় স্থান অধিকার করেছে মশিউর রহমানকেও প্রস্তুত থাকতে অনুরোধ করছি। এরপরে আমরা মঞ্চে যে হাদিস প্রতিযোগিতা নিলাম, এই হাদিস প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে আব্দুর রহমান বিন বুলবুল, সর্বশেষ প্রতিযোগী আপনারা জানেন আব্দুর রহমান বিন বুলবুল, এবং সে আমাদের কাছে 40-এর মধ্যে 39.5 পেয়েছে, মানে 39.5 পেয়েছে। এরপরে দ্বিতীয় স্থান অধিকার করেছে আব্দুল্লাহ বিন মাহমুদ, তিনি প্রথমের থেকে হাফ নাম্বার কম পেয়েছেন। এবং তৃতীয় স্থান অধিকার করেছে আব্দুল্লাহ তালহা, সে পেয়েছে দ্বিতীয় থেকে 2 নম্বর কম। তো যাই হোক,
প্রথম আব্দুর রহমান বিন বুলবুল, দ্বিতীয় আব্দুল্লাহ বিন মাহমুদ, তৃতীয় আহমদুল্লাহ তালহা। সবাই দেখেছো? ওরা একটু পিছনের দিকে থাকো, আর এদেরকে বিদায় দিয়ে তারপর পুরস্কার দেবো। আচ্ছা, ঠিক আছে। আমরা আমাদের হিফজ সমাপনী ছাত্রদের পুরস্কার বিতরণী, পাগড়ি প্রদান এবং তাদেরকে হাদিয়া স্বরূপ একটি করে মাসহাফ প্রদান করা হয়েছে দারুল হিকমাহ সালাফিয়ার পক্ষ থেকে। এখন তাদেরকে আমরা মঞ্চ থেকে প্রস্থান করার জন্য অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে হিফজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী। পুরস্কারগুলো সামনে সাজাও তাড়াতাড়ি। হিফজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী। হিফজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে ইব্রাহিম। হ্যাঁ, ইব্রাহিম দ্রুত চলে আসো মঞ্চে। পুরস্কার তুলে দিচ্ছেন ডক্টর ইমামউদ্দিন বিন আব্দুল বাসির হাফিজাহুল্লাহ। হ্যাঁ, দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ সাব্বির। পুরস্কার তুলে দিচ্ছেন আজকের দ্বিতীয় বক্তা শেখ জোনাব আলী সাব্বির। তৃতীয় স্থান অধিকার করেছে মশিউর রহমান। পুরস্কার তুলে দিচ্ছেন অত্র মাদ্রাসার প্রিন্সিপাল শেখ আব্দুর রশিদ। ওই পাশে দাঁড় করানো। হ্যাঁ, ঠিক আছে। এ পর্যায়ে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি হিফজুল হাদিস প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারকারী আব্দুর রহমান বিন বুলবুলকে। পুরস্কার তুলে দিচ্ছেন দারুল হিকমাহ সালাফিয়ার সম্মানিত সভাপতি এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব ফরমান আলীকে। আব্দুর রহমান বিন বুলবুল সম্ভবত অনুপস্থিত এখানে। তার কোনো গার্ডিয়ান বা কেউ যদি থাকে তাহলে এসে পুরস্কারটা গ্রহণ করতে পারেন। যদি কেউই না থাকে তাহলে পরবর্তী সময়ে আমরা অফিস থেকে তাকে পুরস্কার দিয়ে দেব। তুমি আসছো? তোমার কে? আব্দুর রহমান বিন বুলবুলের ভাই তার পক্ষ থেকে পুরস্কারটা নিয়ে যাচ্ছে। দ্বিতীয় স্থান অধিকার করেছে আব্দুল্লাহ বিন মাহমুদ। চাচাকে ডাকবেন। সামনে আসেন চাচা, সামনে আসেন। দ্বিতীয় স্থান করেছে আব্দুল্লাহ বিন মাহমুদ। পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের দারুল হিকমাহ সালাফিয়ার সম্মানিত উপদেষ্টা জনাব ইয়াহিয়া তালুকদার। তৃতীয় স্থান অধিকার করেছে আহমদুল্লাহ তালহা। সম্ভবত ছোট বাচ্চা ছেলে। আচ্ছা, আব্দুল্লাহ তালহার দাদা উপস্থিত আছেন। আব্দুল্লাহ তালহার পক্ষ থেকে তার পুরস্কারটা নিচ্ছেন। পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের দিঘিরপাড়িলা আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব এবং জামিয়া সালাফে টাঙ্গিপাড়া সম্মানিত শিক্ষক জনাব সুলাইমান। আলহামদুলিল্লাহ, আমরা ইতোমধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং পাগড়ি প্রদান অনুষ্ঠান শেষ করলাম। এ পর্যায়ে আমাদের সামনে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে